বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন সাজার রায়ে বহাল রেখেছে হাইকোর্ট। তারা সবাই বুয়েট ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মী। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ এই রায় দিয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পলাতক, আর বাকিরা কারাগারে আছেন। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ আলোচিত এই মামলার রায় দেয়। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। রবিবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্ট। এতে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা ও ভাই। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে, তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি। আসামি পক্ষের আইনজীবী জানান, এখন তাদের আপিল বিভাগে যেতে হবে। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। রায়ের সময় আসামিদের আত্মীয় স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।